আজ আমার মেয়ের জন্মদিন, তো একটা চিংড়ি মাছ ভাপা করে রেসিপি করেছি। চলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি আমি কিভাবে চিংড়ি মাছ ভাপা রেসিপিটি করলাম। তো প্রথমেই আমি রান্নাঘরেতে চলে এলাম। এবার চলো চিংড়ি মাছটাকে ধুয়ে বেছে গুছিয়ে নিয়েছি। তো চিংড়ি মাছটাকে আমি হলুদ নুন মাখিয়ে নিয়েছি। তোমরা চাইলে হলুদ নুন নাও মাখাতে পারো, কিন্তু আমি যেহেতু মাখিয়ে নিই, কেন কি চিংড়ি মাছ কড়াতে দিলে শক্ত হয়ে যায় এবং শক্ত হলে ওর ভিতর নুনটা প্রবেশ করে না, যার ফলে খেতে অতটা টেস্ট লাগে না। তো কড়ার মধ্যে সব কটা মাছ নিয়ে নিয়েছি। এবার তেল দিয়ে দিয়েছি। এরপরে কুচনো পেঁয়াজগুলো ঝুরি ঝুরি করে সাজিয়ে, যে পেঁয়াজগুলো কেটে রেখেছি সেইগুলো সাজিয়ে দিচ্ছি। সঙ্গে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। আর যেহেতু বাচ্চা মেয়ে খাবে তাই আমি গুঁড়ো লঙ্কাটা দিচ্ছি না, আমি কাঁচা লঙ্কাই দিচ্ছি। এই রেসিপিটা একটু ঝাল ঝাল হয়, ঝাল ঝাল খেতেও ভালো লাগে। তো দিয়ে দিচ্ছি আদা, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে একটু লাল হয়। আমি যেহেতু এখানে কোনো শুকনো লঙ্কা মানে ঝাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি না, আদাতেও ঝাল হবে। আর দিয়ে দিচ্ছি টমেটোগুলো একটু বড় বড় সাইজের কেটে রেখেছি, যাতে দেখতেও সুন্দর লাগে আর একদম গলেও না যায়, মুখে পড়লে বেশ একটা ক্রাঞ্চি ব্যাপারটা থাকে। তারপরে দিয়ে দিচ্ছি একটু নুন আর একটু কালো জিরে। এইবার একটা মশলা দেবো আর ভালো করে এটাকে মেখে নেব। এটা কিন্তু নির্ভর করে পুরো মাখার উপরে, যেরকম মাখা হবে সেরকম এর টেস্ট হবে, মানে যত মোলায়েম সুন্দর করে মাখা হবে তত এর টেস্টটাও হবে। আর একটা কথা, তোমরা কিন্তু পেঁয়াজটাকে বাটাও দিতে পারো, আমি কুচিয়ে দিয়েছি। এতে একদম বেটে দিলে একটা জলসা ব্যাপার হয়, আমার অতটা ভালো লাগে না। একটু পেঁয়াজটা মাখা মাখা হলে, মানে গোটা গোটাও থাকবে, সেই জিনিসটা ভালো লাগে। তো গ্যাসটা ওভেনটা ধরিয়ে দিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি, আবার ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর আসবো, এসে দেখবো এটা কীরকম অবস্থা। এই দেখো জল পুরো বেরিয়ে গেছে এবং চিংড়ি মাছ হাফ সেদ্ধ হওয়ার মুখে। তো এটাকে একটু নাড়াচাড়া করে আবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। এই রেসিপিটি তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, খুব 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 ভালো লাগে এবং খুব সুন্দর একটা ফ্লেভার বেরোয়। এখান থেকে তোমাদের বুঝিয়ে বলাতে পারবো না বা দেখাতেও পারবো না, শোনাতেও পারবো না, এটা তোমরা একবার ট্রাই করে অবশ্যই দেখতে পারো। তো দেখো 5 মিনিট পর যখন এটাকে খুললাম আবার, তখন দেখো পুরো তেল ছেড়ে দিয়েছে এবং জলটা টেনে গেছে। এই তেলটা দিয়েই পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে। আমি পরিমাণ মতো তেলটা একটু কম দিয়েছি, কারণ যেহেতু বাচ্চা মেয়ে আছে, শাশুড়ি আছে, তো তোমরা চাইলে আর একটু বেশি তেল দিতে পারো। এটা চিংড়ি মাছ নয়, যে কোনো মাছের সঙ্গে খেতে খুব ভালো লাগে এইভাবে রান্না করলে। আর বাটিটা ইগনোর করো, বাটিটা অনেক বড় হয়ে গেছে, মাছগুলো অল্প হয়ে গেছে। মধ্যবিত্ত ঘরে যেই জিনিসগুলো থাকে সেইগুলো দিয়েই আমরা কিছু কিছু ট্রাই করতে থাকি বা করি খাওয়ার জন্য। আমরা তো হোটেলে যেতে পারি না, এই সমস্ত জিনিস বাড়িতে বসেই এনজয় করি, হোটেলের স্বাদ বাড়িতে বসে, তাই না? তো আশা করছি তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো মেয়েকে পরিবেশন করে দিই। আজকে মেয়ের জন্মদিন, তো ওকে সবাই আশীর্বাদ করো যেন ভালো থাকে, সুস্থ থাকে এবং মানুষের মতো মানুষ হয়। তো তোমাদের ব্লগটি কেমন লাগলো, রান্নার রেসিপিটি। তো টাটা, আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে। যদি ভালো লাগে কমেন্ট করে জানিও। টাটা, সবাই ভালো থেকো।